আমার তো মনে পড়ছে না আমার বাবা মা আমাকে এতক্ষণ ধরে আদর যত্ন করেছে। যাই হোক, এতটা বছর তো আমার বাবা মা আমাকে নিজের কাছেই রেখেছিল, কিন্তু এখন তো তারা আমাকে বিদায় করে দিয়েছে। যাই হোক, জামাই আদর চলছে। আর জামাই ষষ্ঠী বলে কথা, জামাইকে বরণ করছে। বাপরে বাপ, এতক্ষণ ধরে বরণ করছে, কি বলবো, আমারই তো দেখে হিংসে করছে। আমারও তো মনে হয় যে একদিনের জন্য যদি আমিও জামাই হয়ে যেতে পারতাম খুব ভালো হতো। যদিও পরে আমারও খাতির করেছে, তবে এইভাবে করেনি, এইভাবে নয়। দেখো আমার বরকে কত সুন্দরভাবে আমার মা জামাই আদর করছে। আর এত কিছু খাবার, বাপরে বাপ, ওর এই শরীরে ও খেতে পারবে? ও কিছুই খেতে পারবে না। ও জাস্ট হয়তো 2-4টে মিষ্টি খেতে পারবে, এর বেশি ও খেতেই পারবে না। বেকার আমার মা দিয়েছে এইসব দই চিঁড়ে টিড়ে। ও একদমই পছন্দ করে না দই চিঁড়ে, এই কারণেই পছন্দ করে না কারণ চিঁড়ের মধ্যে অনেক ধান থাকে, সেই জন্য ও এটা পছন্দ করে না। কি করব, আর আমার এটা দই চিঁড়েটা ভীষণ ফেভারিট খাবার। যাই হোক, ও যা খাবার খাবে বাকিটা আমি খেয়ে নেবো। এই যে এখানে দেখতে পাচ্ছ এত খাবার, সমস্ত কিছু কিন্তু আমি খেয়ে নিতে পারবো, কিন্তু ও খেতে পারবে না। এত খাবার কেন ওকে দিল? হয় রে, আবার দেখো আশীর্বাদের আর শেষ নেই, একজন মিলে এত আশীর্বাদ করছে, আমি কিছু বুঝতে পারছি না। আবার আমার অবস্থা দেখো এদিকে, আমি কিন্তু অনেক দেরি করে এসেছি, বাড়িতে কিছু টিফিন করে নিজে খেয়ে এসেছি, তা কিন্তু নয়। আমার খিদে ভীষণ, পেট চোচো করছে, আর এদিকে আশীর্বাদের ঘটা চলছে। এখন আশীর্বাদটা যে কখন শেষ হবে আমি কিছু বুঝতে পারছি না। যাই হোক, আমার বর আবার ন্যাড়া হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার করে আবার ন্যাড়া করে দিলাম। ও যেটুখানি চুল উঠেছিল সেটাও ও ন্যাড়া হয়ে তুলে দিল, আর সেই টাকমাচাতে এখন দুলপো দিচ্ছে। কেমন লাগে তোমরা ভাবো ব্যাপারটা। এদিকে তো আমি ক্যামেরা করব না হাসবো আমি কিছু বুঝতে পারছি না। আমার বর রাগে আবার দুলপোগুলো মাথা থেকে যেই বের করে ফেলে দিতে যাচ্ছে, ওরে বাবা, আমার মায়ের কি বকানি ঝকানি। সে বলছে, এ কি, আমি সবে মাত্র আশীর্বাদটা করলাম আর তুমি ফেলে দিচ্ছ? আগে তুমি তোমার মাথায় এগুলো রাখো, কিছুই হবে না। আমি এত সুন্দর করে তোমাকে আশীর্বাদ করছি আর তুমি এগুলোকে ফেলে দিচ্ছ? আরে বাবা, এতে জামাই না ছেলে আমি কিছু বুঝতে পারছি না। যখন তখন বা জামাইকে উল্টো পাল্টা বকাও দিয়ে দিচ্ছে, আবার দেখো ফুলও এনেছে। কি বলবো, আর এদেরকে বলার আর আমার কিছু নেই। বলছে ফুল দিতে হয়। আরে ভাই, ফুল দিতে হয় জানি, এখন আর ফুল দেওয়ার কোনো দরকার নেই। মাথায় যেহেতু ফুল টুলগুলো থাকছে না, আবার কানে গুঁজে দিচ্ছে। আমি কোথায় এনে ফেললাম? আমার বর কি ভাববে আমি কিছু বুঝতে পারছি না। যাই হোক, যতক্ষণ ধরে করে এখন শাশুড়ি করুক। ওরও খিদে পেয়েছে ভীষণ জোরে, কারণ আজকে আমাদের সেলুনে অনেক ভিড় ছিল, আর ভিড় কাটিয়ে এসে আমরা অনেকটাই দেরি হয়ে গেছে, এখানে আসতে প্রায় 12টা বেজে গেছে। আর ও ঘড়িতে তো 12টা বেজে গেছে, এদিকে আমাদেরও 12টা বেজে গেছে। সত্যি মুখ ফুক শুকনো হয়ে গেছে, ভীষণ খিদে পাচ্ছে। তারপরে আমাকে রান্নাও করতে হবে, যদিও মা সব কিছু করে রেখেছে, শুধু রাইসটা আমি করব, কারণ মা এই সমস্ত কিছু করতে পারে না। তো যাই হোক, সবজি টবজি কেটে আমি কিন্তু এগুলো করব, আর ওরা বাকি সমস্ত কাজগুলো করে রেখেছে, ভালো হয়েছে। আর যদি না করে রাখতো আমার আরও কষ্ট হতো ভীষণ। তাই জন্য কিন্তু কী করেছি বলো তো, ওই দিনটাতেই থেকে ওই দিনকে বাড়ির থেকে চলে এসেছিলাম। আর বাড়িতে এলে কি বলো তো, নিজের বাড়িতে একটুখানি ভালোভাবে ফ্রেশ হয়ে ঘুমাতে পারবো। আর ওখানে থাকলেও ভালো হতো, কিন্তু ওখানে প্রচণ্ড মশা, আমি সেই জন্য বলি না থাক, আজকে দিনটা চলে যায়, আবার না হয় কালকে আসা যাবে। তো যাই হোক, এখনও দেখো কতক্ষণ ধরে এই সমস্ত কাণ্ডগুলো হবে আমি কিছু বুঝতে পারছি না। একটুখানি যে ওর গালে দই ছিঁড়ে দিচ্ছে, ওটুখানি খাওয়া ওর লাস্ট। ও কিন্তু আর এর বেশি খেতেই পারবে না। অন্যান্য জামাইরা কত কিছু খেতে ভালোবাসে, কিন্তু আমাদের এই জামাই একদম কিছু খেতে ভালোবাসে না। মা হাত পুড়িয়ে ভাজাভুজি করেছে ঠিকই, কিন্তু সেই ভাজাভুজি ও যে কতটা খাবে, আমার পাতে কতটা তুলে দেবে, সেটাই এখন ভাববার বিষয়। যা কিছু খাক না খাক, সমস্ত কিছু আমার পাতে উপর তুলে দেয়। জানে তো আমি সমস্ত হাবিজাবি খাবার সব খেয়ে নিই, কিন্তু ও তো খেতে চায় না এত হাবিজাবি খাবার। আর ফলের মধ্যে তোমাদেরকে কি বলবো, ও কিছুই ভালোবাসে না, শুধু শশা খেতে ভালোবাসে। আর শশা হচ্ছে আমার একদম অপ্রিয় খাবার একটা। আর অপ্রিয় বলা চলে না, যদিও শশা খাই, কিন্তু তা হলেও আমার বেশিরভাগ খেতে ভালোবাসি আমটা। কিন্তু আবার ও আবার আম অত বেশি ভালোবাসে না। আমি যেরকম দিনে 4-5টা আম খেয়ে নিতে পারবো, কিন্তু ও সেখানে কি বলবো, আমে ওর কোনো মিষ্টি লাগে না। এখানের মধ্যে ওই এত কিছু থালা সাজিয়ে দিয়েছে, তার মধ্যে সব থেকে ফেভারিট খাবার হচ্ছে ওর মিষ্টি। সে যেরকম ধরনেরই মিষ্টি হোক না কেন, মিষ্টিতে যেন মিষ্টি হয়, মিষ্টি হলেই চলবে। সেই মিষ্টি খেতেও ভীষণ ভালো লাগে। আর সত্যি আমার একটু বেশি মিষ্টি খেলে না আমার ভীষণ গাটা গুলিয়ে যায়, কিন্তু ওর একদম গুলায় না। ওকে যদি এক খুলি দই মিষ্টি এই সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়, ও সেগুলো খেতে বেশি ভালোবাসে। আর সেগুলো যদি না খায়, ওর যেন মনটার মধ্যে মনে হয় যে না, ও কিছুই খায়নি। দেখো
মায়ের ভয়ে কিন্তু ও বেলপাতা দুর্ব ফুল কিছুই সরাতে পারেনি। যদি শাশুড়ি এক বকা দেয় না, ব্যাস হয়ে যাবে। সেই জন্য আর শাশুড়ি তো এখনও ঘটার শেষ হচ্ছে না, তুমি বুঝতেই পারছো। এখন মা ওর হাতে দিয়ে দিচ্ছে পয়সা, তার আগে বলছে যে আমি একটুখানি তোমাকে প্রণাম করি। বলছে যে না, আমাকে প্রণাম করা যাবে না, এরকমভাবে প্রণাম করো দূর থেকে, আমার পায়ে হাত দিয়ে প্রণাম করা একদমই যাবে না। বলছে আচ্ছা ঠিক আছে, তাই দূর থেকেই প্রণাম করে নিল। চলো টাটা বাই বাই, এখন আমরা খেয়ে নিই, তারপরে কথা হবে পরে।